স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা 5th সেমিস্টারে যারা আমার সাজেশন ফলো করেছো তোমরা জানো যে সেখান থেকে তোমরা 100%-এর বেশি প্রশ্ন কমন পেয়েছো। তোমাদের 6 সেমিস্টারও ঠিক একইভাবে তোমরা 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে আমার সাজেশন থেকে। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। দেখো, তোমাদের 5th সেমিস্টারে যাদের হিস্ট্রি ডিএসসি A2 পেপার ছিল সেখানে যা কোয়েশ্চেন প্যাটার্ন, এখানে 6 সেমিস্টারে এসে ডিএসসি B2 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন একই থাকছে। তোমাদের ফুল মার্কস 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকছে। এক হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, যেটা 3টে অ্যান্সার করতে হবে। দ্বিতীয়ত 10 নম্বরের প্রশ্ন, যেটা একটা অ্যান্সার করতে হবে। এবং তৃতীয়ত তোমাদের 20 নম্বরের প্রশ্ন, যেটা 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এই পেপারটা তোমাদের ইউরোপের ইতিহাসের ওপরে পড়তে হবে। চলো এবারে তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি এবং তোমরা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দেবে, তারাও যাতে বিষয়গুলো জানতে পারে এবং পড়তে পারে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ডিএসসি B2 পেপারটার নাম তোমরা দেখতে পাচ্ছ, যেটা বাংলাতেও লেখা আছে এখানে। দেখো, আধুনিক ইউরোপের সমাজ ও অর্থনীতির কিছু দিক, পঞ্চদশ থেকে অষ্টদশ শতাব্দী। এখানে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, দেখো এখানে প্রথম যে অধ্যায়টা আছে ইতিহাস লিখন পদ্ধতি। দ্বিতীয় অধ্যায় সামন্তবাদের সংকট, সেখানে হচ্ছে প্রধান ধারা। 3 নম্বর অধ্যায় রেনেসাঁসের অরিজিন মানে উৎপত্তি, স্প্রেড মানে হচ্ছে বিস্তার এবং প্রধান বৈশিষ্ট্য। তারপরে কি আছে দেখো, তারপরে 4 নম্বর যে অধ্যায়টা আছে, 4 নম্বর অধ্যায় ইউরোপীয় ধর্ম সংস্কার, তার উৎপত্তি, প্রকৃতি এবং প্রভাব। 4 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় কি আছে? 5 নম্বর অধ্যায় আছে ঔপনিবেশিক যুগের শুরু, সেখানে উদ্দেশ্য, খনন ও বৃক্ষরোপণ, আফ্রিকান দাস। 6 নম্বর অধ্যায় দেখো, 6 নম্বর অধ্যায় আছে ষোড়শ শতাব্দীর অর্থনৈতিক উন্নয়ন, ভূমধ্য সাগর থেকে আটলান্টিকের দিকে অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তন। আর 7 নম্বর অধ্যায় সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ, ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। 7টা চ্যাপ্টার আছে। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। দেখো, 20 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং এখানে প্রথম যে 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্ন করলে তোমরা 100% কমন পেয়ে যাবে। অর্থাৎ 2টো কমন তোমরা পাবেই এই 4টের মধ্যে, ঠিক আছে? এছাড়াও প্রশ্ন আছে, তোমরা দেখো। আরেকটা বিষয় তোমাদের প্রথমেই বলে নিই যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালের মধ্যে এই সমস্ত যে সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, এই সাজেশনের অ্যান্সার পাবে। এছাড়া তোমরা 2টো মক টেস্টের সেট পাবে, যে মক টেস্টের সেট থেকে তোমরা 90% পর্যন্ত কমন পেতে পারো। আর দেখো, 20 নম্বরের প্রশ্ন একটা উত্তর কিন্তু গুছিয়ে লিখতে হবে। যে কোনো জিনিস যেখান থেকে খুশি লিখে দিলে খুব একটা ভালো নম্বর কিন্তু আশা করা যায় না। তাই ভালো নম্বর পেতে গেলে ভালো পড়তে হবে, আর ভালো পড়ার জন্য ভালো কিন্তু তোমার কাছে মানে স্টাডি মেটেরিয়াল দরকার। সেগুলো আমরা প্রোভাইড করে থাকি, তোমরা জানো। দেখে নাও, এবারে প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 6 সেমিস্টারে। পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? দ্বিতীয় প্রশ্ন, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? তারপরে 3 নম্বর, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। নেক্সট আছে
ষোড়শ শতকে রাজার দেখো বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। এবারে দেখো এখানে যেগুলো মানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট হয়েছে সেগুলোকে কিন্তু কেটে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে একটা, দেখতে পাচ্ছ। তারপরে দেখো ষোড়শ শতাব্দীতে ইউরোপের অর্থনীতির ওপর মানে মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল। পরের প্রশ্ন আছে বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের ওপরের প্রভাব। তারপরে আছে দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল। দেখো এখানেও 22-এর একটা প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। তাই তোমাদের আমি বললাম 23-এর এই 4টে প্রশ্ন তোমরা করবে, এখান থেকে 2টো প্রশ্ন 100% তোমরা কমন পাবে। আর আগের সেমিস্টারে তোমরা যারা সাজেশন ফলো করেছো তোমরা জানো যে আমার সাজেশন থেকে কতটা কি কমন পাওয়া যায়। এবার 10 নম্বরের প্রশ্ন তোমাদের একটা অ্যান্সার করতে হবে। আর এই পেপারে তো কোনো ছোট প্রশ্ন মানে 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন নেই, ঠিক আছে। 10 নম্বরের প্রশ্ন এবারে দেখো 10 নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপের রেনেসাঁসকে প্রভাবিত করেছিল। ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা মূল্যায়ন করো। এবারে এখানে দেখো 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। এবার এখানে বলি, এখানে প্রথম দুটো প্রশ্ন করে নিলে একটা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপরে নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। তারপরে আছে দেখো ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। তারপরে আছে ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। এক্সট্রা প্রশ্ন কিছু দেয়া আছে, ঠিক আছে। আর স্টাডি মেটেরিয়ালে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর থাকছে, ঠিক আছে, এক্সট্রা প্রশ্নগুলো। দেখো ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল। ষোড়শ শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগর যাওয়ার কারণ কী ছিল। তারপরে আছে ইউরোপে প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। এবারে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো করতে হবে দেখো, ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে পৌর মানবতাবাদ কি, তার সঙ্গে আছে ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল। তারপরে আছে অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন। পরের প্রশ্ন আছে নিকোলো মেকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে সপ্তদশ শতকে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন প্রথম তোমাদের আছে, এই 6টার মধ্যেই তোমরা 3টে প্রশ্ন তোমাদের কমন পেয়ে যাবে। এবার পরের প্রশ্নগুলো দেখো, এখানে একটা প্রশ্ন কেটে দেওয়া আছে, 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো 22-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। পরের প্রশ্ন মূল্য বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট আছে ইউরোপের অর্থনীতির ওপরে ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কি ছিল। পরের প্রশ্ন সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো। পরের প্রশ্ন ষোড়শ শতকে ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব। নেক্সট আছে দেখো ইউরোপের শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁর মানবতাবাদের প্রভাব। তারপরে উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো, ঠিক আছে। এই হচ্ছে টোটাল সাজেশন। আর কয়েকটা প্রশ্ন আছে দেখে নাও, এগুলো অত গুরুত্বপূর্ণ নয়, তবে দেখছো এখানে 21-এর একটা প্রশ্ন কিন্তু 24-এ রিপিট এসেছে, দেখে নাও তোমরা। এই হচ্ছে সাজেশন। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়াশোনা শুরু করে দিতে পারো।